সব পাওয়া হয়ে যায়। সেই চরম পরম প্রয়োজনীয় বস্তুটি কি? মহাপ্রভু বললে, সনাতন। তুমি নামেও সনাতন, প্রশ্নটি ছোট্ট হলেও তুমি সনাতন প্রশ্ন রেখেছ। ঠিকই বলেছ। জীবের জীবনে চাহিদা প্রয়োজন কোনোদিন ফুরায় না, কিন্তু সনাতন জীবের জীবনে যে বস্তু লাভ হলে আর কোনো কিছুর প্রতি চাহিদা থাকে না, প্রয়োজন থাকে না, সেই চরম পরম প্রয়োজনীয় বস্তু কোনটি জানো? তা হচ্ছে জীবের জীবনে প্রেম প্রয়োজন। যে প্রেম অনাদিকালেও ছিল, আছে, থাকবে, যাহা নিত্য, শাশ্বত, অনাবিল, চিরন্তন, নিরবচ্ছিন্ন, অক্ষয়, অব্যয়, চির সত্য। এই ব্রজ প্রেম জীবনের একমাত্র জীবের দুর্লভ পাওয়া। এই জন্য প্রেম ভক্তি সবার প্রয়োজন। কিন্তু তা কি করে পাওয়া যায়? আমাদের শাস্ত্র সিদ্ধান্ত জানালেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। সহজে পাওয়া যায় না। যে প্রেম দিয়ে ব্রজজন ভগবানকে লাভ করেছেন, যে প্রেম দিয়ে ভগবানকে তারা বেঁধে রেখেছেন, বশ করেছেন, যে প্রেমের কাছে লীলাময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চিরঋণী হয়ে রয়েছেন, এই প্রেম সবার জীবনে মেলে না, সবাই পায় না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। তবে হয় কিভাবে? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। এই প্রেমটা পাওয়া যায় যদি একাগ্র চিত্তে শ্রদ্ধার সঙ্গে কায় মনোবাক্যে শ্রী গুরুদেবের কৃপা নিয়ে কেউ যদি প্রতিদিন একটু একটু করে শ্রী ভগবানের এই লীলামৃত যদি শ্রবণ করতে থাকে, অর্থাৎ যদি শোনে ব্রজজন যে প্রেম দিয়ে ভগবানকে লাভ করেছেন, ঠিক এই প্রেমের কথা, তাদের পাওয়ার কথা যদি একটু একটু করে প্রতিদিন শোনে না, শুনতে 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 যেদিন চিত্তের মলিনতা ঘুচে যাবে, সমস্ত কামনা বাসনা অন্তর থেকে যেদিন মুছে যাবে, ভগবাসনা যেদিন থেকে দূর হয়ে যাবে, যেদিন থেকে চিত্ত শুদ্ধ হবে, মন পবিত্র হবে, সেদিন থেকে জীবের চিত্তে এই কৃষ্ণ প্রেম, এই ব্রজ প্রেম জাগ্রত হবে। আর সেই প্রেম জীবনে পাইলে তার জীবনের সব পাওয়া হয়ে যায়। তাই তো আমাদের শাস্ত্রে জানিয়েছেন, আজি হো শুনিল না যে হো, শুনিতে শুনিতে সে হো, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে কৃত, জানিবে রসে ললিত, জানিলেই হবে বড় হিত। হবে, কোনো সন্দেহ নেই। ডক্টর মহানামজির বাণী, তোমরা আর কিছু না পারো, আর কিছু না করো, শুধুমাত্র এই শ্রী ভগবানের লীলার কথা প্রাণ ভরে শুনে যাও। শ্রবণাদ্য, শুধু শোনো। ভাগবতের সার সিদ্ধান্ত এটাই, শ্রবণ মঙ্গল, শুনলেই মঙ্গল হবে। শোনো, শুনতে শুনতে দেখবে ওই ব্রজ প্রেম তোমার জীবনে কবে হয়ে গেছে নিজেও জানবে না। কারণ এই প্রেম বড় দুর্লভ। এই প্রেমটা কেমন জানো? এই প্রেমটা হচ্ছে একটা বসন্ত রোগ যেমন ছোঁয়াছে। কোনো এলাকায় যদি বসন্ত রোগ হয়, সেখানে যদি কেউ যায় তাহলে এই রোগটা তাকে পায়, কিন্তু না গেলে পায় না। কিন্তু এই ব্রজ প্রেমটাই এমন একটা ব্যাধি,
ব্রজে যে তারা পেয়েছে, কিন্তু ব্রজে তাদের যেতে হয় না। ওই ব্রজধাম থেকে যে যত দূর দূরান্তরে বসে যদি দিন রাত ভক্তগণ 2, 4, 5 জনকে নিয়ে এই ব্রজের কথা বলা বলি করে, শোনা শুনি করে, বলতে বলতে শুনতে শুনতে দেখবে ওই ব্রজ প্রেম তাদের হৃদয়কে ছুঁয়ে দেবে। একটা সময় তার প্রাণটাও কেঁদে বলবে, ঠাকুর ওই ব্রজজনের মতো তুমি কি আমাদেরও হবে? আমি কি তোমাকে খাবো? তাদের মতো করে তুমি কি আমাদের আপন হতে পারবে, আপন করে নিতে পারবে? আমরা কি তোমার কোনোদিন হতে পারবো? এই ব্যাকুলতা, এই অনুরাগ, এই উৎকণ্ঠাই হচ্ছে একমাত্র এই প্রেম প্রাপ্তির লক্ষ্য। পাওয়া যাবে, আর যখন পাওয়া যায় না, ওই প্রেম যখন কারো হৃদয়কে ছুঁয়ে যায়, তখন দেখবেন তার ঘর সংসারে আর মনোনিবেশ হয় না, ভালো লাগে না। তখন তার সংসার ভালো লাগে না, তার কোনো প্রকারের ভোগ বিলাসিতা ভালো লাগে না, বাড়ি গাড়ি সুন্দর নারী নিরুপায় হয়ে সংসার ধর্ম করতে হয় করেন, কিন্তু মনটা শুধু পড়ে থাকে ভগবত সঙ্গে। কোথায় গেলে দুটো হরি ভগতের
যদি হয় যোগ কভু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জীবন। কোটি জন্ম জন্মান্তরের সাধনা, সুকৃতি সাধু সংস্কার, সঞ্চিত সঞ্চিত পূর্ণ ফল থাকলে এবং এই কৃষ্ণ নামের গুণে এই ব্রজ প্রেম আর প্রাপ্তি ঘটে। আর প্রেম প্রাপ্তি হলে তার লক্ষণ একটু হলে নিজেও বোঝা যায়, কারণ এই প্রেমটার স্বভাবটাই এইরকম। তারা কোনো সংসার মোহ মায়ার প্রতি খেয়াল থাকে না। এই যে স্বর্গস্বামী, রাজপুত্রগণ, জমিদার পুত্রগণ, এরা ঘর সংসার ছেড়ে গেলেন কেন? কিসের অভাব ছিল তাদের? তাদের রাজ ঐশ্বর্য অট্টলিকা, হ্যাঁ, কামিনী কাঞ্চন ভোগ বিলাসিতা, রাজ সিংহাসন, পিতার জমিদারি, কোথাও কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু তারাও এই ঘর সংসার, পিতার জমিদারি, পিতার রাজত্ব, রাজ সিংহাসন, সমস্ত ভোগ বিলাসিতা, সুখ আনন্দকে বিসর্জন দিয়ে রাজপুত্রগণ, জমিদার পুত্রগণ দিনহীন কাঙাল সেজে, ভিখারি সেজে, তারা বিত্তবালের মতো হয়েছিলেন ব্রজবাসী। কেন জানেন? শত চেষ্টার পরেও তাদেরকে গৃহবন্দী করা সম্ভব হয়নি। কেন? শুধু এই প্রেম পাওয়ায়। এই প্রেমটাই ছিল তাদের গৃহত্যাগের কারণ, সংসার ধর্ম কর্ম তুচ্ছ করবার কারণ। হ্যাঁ, ডক্টর মহানন্দজি তিনি বলে গেলে, দেখো, কাম হচ্ছে সংসার বন্ধনের হেতু, আর ব্রজ প্রেম হচ্ছে সংসার বন্ধন মোচনের হেতু। জীবের যখন কামে আসক্ত হয়, কাম কামনায় জীবের জীবনে ধ্বংস ঘটে, বিনাশ ঘটে। তপস্বীর তপস্যা, সাধকের সাধনা, জ্ঞানীর জ্ঞানকে নষ্ট করে দেয়। আর যদি এই ব্রজের কৃষ্ণ প্রেম, ব্রজ প্রেম জীবনে যদি কেউ পেয়ে যায়, সব বন্ধন মুক্ত হয়ে হা গৌর, হা কৃষ্ণ বলে তারা ব্রজের পথে চলে যায়। সেখান থেকে
জীবনে যে পেল তার জীবন ধন্য, তার জন্ম ধন্য। তাদের ৮০ লক্ষ জন্ম মৃত্যুকে উপেক্ষা করে এই ৪ লক্ষ বারে মানব কুলে জন্ম নিয়ে আসা সার্থক। হ্যাঁ, কারণ এই জন্মটা আমরা অনেক সাধনা করে পেয়েছি। তাই তো আজকে প্রেমময় রসময় মহাপ্রভু সেই বৃন্দাবনের নিত্য লীলা ভাবনায় স্বরূপকে দেখে ভাবছে, ও আবার কিছু জানলো না তো। আমি যে রাধার প্রেম সম্পদ চুরি করে পাশাপাশি আমি রাধারানীর ভাবকান্তি বিলাসটাও চুরি করেছি, অর্থাৎ তার বেশটাও যে চুরি করে এসেছি, অর্থাৎ ব্রজ ছেড়ে আমি নবদ্বীপে পালিয়ে এসেছি ধরা দেব না ভয়ে, সেটা আবার ওর কাছে ধরা পড়ে গেল না। কিন্তু পালিয়ে এসে কি লাভ হলো? ধরা তো তাকে করতেই হলো। ধরা পড়ে গেলেন কখন? সেই ব্রজের প্রেম মাধুর্য আস্বাদন করে করাতে গিয়ে রামানন্দের কাছেই তার স্বরূপ ধরা পড়ে গেল। রামানন্দ সঙ্গে মহাপ্রভু 10 রাত্রি কৃষ্ণ কথা আস্বাদন করবার পর ধরা পড়ে গেলেন। রামানন্দ বলেছিলেন 10 রাত্রিতে, প্রভু পহিলে দেখিল তোমার সন্ন্যাসী কাঙাল বেশে ভিখারির বেশে
তুমি নতবর। আমি দেখেছি তোমার সর্বাঙ্গে শোভা বাইতেছে, চাদর চিকেশ মস্তকে শোভা পাইতেছে মহল চূড়া। আবার তোমার পরিধেয় রত্নভূষণ, গলায় ছবি আছে মণি মুক্তার মালা। শ্রীকরে শোভা পাইতেছে আদরে বর্ণিত মহল মুরলী। আমার প্রভু বললে রাই, এটা তোমার দোষ নয়, এ দোষ তোমার নয়নের দোষ, এটা তোমার মনের দোষ। তোমার নয়ন দুটো ভালো নয়, তাই তো তুমি এমনটি দেখতে পাও। জানো রামানন্দ, এটা প্রেমের স্বভাব। কৃষ্ণময়ী কৃষ্ণরা অন্তরে সাগর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, তাহা তাহা হয় তার হৃদয় ইষ্টদেব মূর্তি। রামানন্দ, যার মুখে কৃষ্ণ, মুখে কৃষ্ণ, যার ভাবনা কৃষ্ণ, যার বাসনা কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ যাদের পরাণের পরাণ, পরাণের পরাণ, কৃষ্ণ যাদের হৃদয়ের রতন, একমাত্র কৃষ্ণ চরণে যাদের নিবেদিত প্রাণ, তারা দুই নয়নে যা কিছু দেখে সবই তারা কৃষ্ণময় দেখে। রামানন্দ, তোমার অবস্থাটাও সেই রূপ। তোমার জীবনের একমাত্র আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ।
কৃষ্ণমূর্তি দর্শন তাই এসব আলাভোলা দিয়ে তুমি আর আমার কাছ থেকে নিজেকে লুকোতে পারবে না। এ পর্যন্ত পেয়েছো, সম্ভব ছিল আর না, তুমি ধরা পড়ে গেছো। প্রভু, তোমাকে দেখার পর থেকে আমার সন্দেহ হচ্ছিল, আমি তোমাকে চিনি, আমি তোমাকে দেখেছি। তোমাকে দেখার পর থেকে আমার এই সন্দেহ হয়েছিল, তুমি আমার অনেক দিনের চেনা। বাহ, তাই তো ভগবান হাজারো চেষ্টা করলেন, ভক্তের প্রেমের কাছ থেকে কি নিজেকে কোনোদিন লুকিয়ে রাখতে পারে? ভক্তের প্রেমের কাছে যে ভগবান বড় দুর্বল, সেখান থেকে নিজেকে লুকিয়ে রাখার কোনো উপায় নেই। তাই রামানন্দ বললেন, ছাড়ো ভরে ভরি, মোর আগে নিজ রূপ না করিহ চুরি। আমি বুঝে ফেলেছি রাধিকার ভাব করি অঙ্গীকার, নিজ লীলা আস্বাদিকে করি আজ অবতার। আমি বুঝতে পেরেছি তুমি নিজেকে নিজে আস্বাদন করবার জন্য তুমি রাধারানীর ভাব কান্তি বিলাস নিয়ে তুমি ব্রজ ছেড়ে নদিয়ায় পালিয়ে এসেছ, আর সার্থ হলো না। যখন ধরাই পড়ে গেলেন, আরে বাকিটুকু আর লুকিয়ে রেখে কি হবে? তবে হাসি প্রভু তারে দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। রামানন্দ, যখন আমাকে ধরেই ফেলেছ, আমার স্বরূপটা যখন বুঝেই ফেলেছ, আর লুকিয়ে কি লাভ? দেখে নাও, এ জগতে যা কেউ কোনোদিন দেখেনি, ভাগ্যে হয়নি, তুমি সেটা দেখো। দেখো, গৌরাঙ্গ নহে মত, রাধা অঙ্গ স্পর্শন, গোপেন্দ্র সুত বিনা ইহা না জানে অন্যজন। কিন্তু রামানন্দ, তুমি আমার যে স্বরূপটা দেখলে, এটা তুমি দয়া করে গোপনেই রাখিও, কারোর কাছে বলার দরকার নেই, কারোর কাছে বলিও না। মুখ বন্ধ করলেন স্বরূপ দেখি, কিন্তু তাই কি চলে? যতই মুখ বন্ধ করে রাখো, কিন্তু যে যার শুভাকাঙ্ক্ষী, পরোক্ষে মঙ্গল চিন্তা করে, এমন অন্তরঙ্গ প্রাণপ্রিয় মানুষের কাছে অন্তত পক্ষে লুকিয়ে রাখা যায় না। একটা জিনিস দেখবেন, আমরা ঘরের মানুষের কাছেও যেটা বলতে পারি না, কিন্তু ভালো একজন বন্ধুর কাছে আমরা সে কথা বলি, তার সঙ্গে সেই সুখ দুঃখ ভালো মন্দটা আমরা বিনিময় করি। হ্যাঁ, ভালো বন্ধু বলে বলা যায় না, সবার কাছে না। হ্যাঁ, ভালো বন্ধু তো সেই সুখে দুঃখে বিপদে আপদে সব সময় যে পাশে থাকে, সেই হচ্ছে ভালো বন্ধু। ভালো বন্ধু সবাই নয়। বা তো বলছে, ভাই তুমি যেটা দেখলে দয়া করে কারোর কাছে বলো না, কিন্তু শোনো, তুমি আগে বাতুল, আমি দ্বিতীয় বাতুল, তুমি আমি দুইজনা বই সমতুল। কিন্তু শোনো ভাই, আজকে কিন্তু আমার এখানেই শেষ নয়। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যতদিন এই নীলাচলে থাকবো, ততদিন আমরা মধুর কৃষ্ণ কথায় এই নীলাচলে আমি তোমাকে নিয়ে, আমার আর ভক্তকে নিয়ে আমরা পরম সুখে দিন রজনী কাটিয়ে দেব। তবে মহাপ্রভুর শেষ থাকাটাই ছিল একেবারে নীলাচল।
কারণ মহাপ্রভুর লীলায় হচ্ছে 48 বৎসর, তার মধ্যে 24 বৎসর সংসারে আর 24 বৎসর তীর্থ পর্যটন, বাদ বাকিটা লীলাচলে থেকে জগন্নাথে মহাপ্রভু এক হয়ে গেলেন। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই গৌর হরি বল। আজকে মহাপ্রভু সেই স্বরূপকে দেখে এটা ভাবছো, আবার বুঝলো না তো স্বরূপ ললিতা। রামানন্দকে যিনি ধরা খেয়ে গেলেন সেই রামানন্দ হচ্ছে বৃন্দাবনের বিশাখা। বিশাখা কি এমন ভাগ্য করেছিলেন যে যার কাছে মহাপ্রভু সেই ব্রজের প্রেম আস্বাদন করলেন। আমাদের চৈতন্য চরিতামৃতে স্পষ্ট করে তার সুষ্ঠু সমাধান দিলেন যে বিশাখা সেই অধিকার অর্জন করেছিলেন। যতদিন যাবৎ রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা চলেছিল, রাধা গোবিন্দ দিবানিশি এই লীলার পর যখন বিলাসে নিদ্রায় যেতেন, একটু বিশ্রামে যেতেন, অন্যান্য সখীগণ রাধা গোবিন্দকে বিশ্রামে দিয়ে তারাও যার যার কুঞ্জে বিশ্রাম দিতেন। শুধুমাত্র একটা ব্যক্তি সারা রাত জেগে জেগে আমার রাধা গোবিন্দের বিলাস দর্শন করতেন, যাদেরকে ছেড়ে কোনোদিন তিনি বিশ্রামে যাননি, আর তিনি হচ্ছেন আমাদের বিশাখা সখী। রাধে রাধে, তাই গৌর হরি বল। তাহলে এত বড় ত্যাগ তার মধ্যে না থাকলে আর কি ভক্ত ছিল না? হ্যাঁ ছিল তো। তাহলে রামানন্দের কাছে গেলেন কেন? এই ব্রজের পরিপূর্ণ স্বাদটা তিনি পেয়েছিলেন, সেখানে তার একটু ব্যতিক্রম ছিল না, কম ছিল না। তাই এই পরিপূর্ণ স্বাদটা মহাপ্রভু রামানন্দের কাছেই পেলেন। হ্যাঁ, এই জন্য ব্রজে এই লীলার স্বাদ কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, ত্যাগ স্বীকার না করলে চলে না। এই যে আপনারা কত ত্যাগ স্বীকার করে কত কষ্ট করে আসেন, এই যে কৃষ্ণ কথা শোনেন, এই আস্বাদন, এই স্বাদটা যার মধ্যে একবার প্রবেশ করেছে, এখান থেকে তারা নিজেকে আলাদা করতে পারবেন না। আমি মহাপ্রভুর কাছে, রাধা মাধবের কাছে এই প্রার্থনাই জানাই, আপনারা এই ভজন করতে করতে বৃন্দাবনে আমার রাধা গোবিন্দের শ্রী চরণ প্রান্তে দিয়ে সেই সেবা ভাগ্য আপনাদের তাই গৌর হরি বল। তাই আজ গৌর হরি সেই ব্রজের ভাবনা করতে করতে তাকে দেখছি সে কি অনেক বেলা হয়ে গেছে, তো আমার এখনো প্রাতঃকাজ তো অনেক বাকি। তাই প্রভু আর বিলম্ব না করে কি করলেন? মুখরাদি প্রক্ষালন প্রাতঃক্রিয়া সমাপন। মুখরাদি প্রক্ষালন প্রাতঃক্রিয়া সমাপন। মুখরাদি প্রক্ষালন প্রাতঃক্রিয়া সমাপন। মুখরাদি প্রক্ষালন প্রাতঃক্রিয়া সমাপন। হরিয়া বসিলে গৌর হরি। করিয়া বসিলেন গৌর হরি। এদিকে আসিয়া ভগতগণে সকলে হরি সম। আসিয়া ভগতগণে সকলে হরি সমরে। ভগতগণে সকলে হরি সমরে। আসিয়া ভগতগণে সকলে হরি সমরে। বৈঠাল গৌরাঙ্গ হেরি। তাই গৌর হরি বল। আমার গৌরীর অনুরাগী যত ভক্ত ছিল, গৌর চরণে যাদের নিবেদিত প্রাণ আপনাদের মতো, সেই সমস্ত ভক্তগণ সবাই যার যার মতো করে সাত সকালে এসে আমার গৌরীকে ঘিরে বসলেন। বৈঠাল গৌরাঙ্গ হেরি। আর বৈঠাল গৌরাঙ্গ হেরি। গৌরাঙ্গ বদন কনে চাহে সবে ঘরে
মানে চাই সবে ঘনে ঘনে হরে কৃষ্ণ কথা শুনিবারে বড় বাসনা নিয়ে এসেছিলাম বড় বাসনা নিয়ে তাই বউর হই হই এসেছিলাম। বউর হে তোমার শ্রী বদনে মধুর কৃষ্ণ কথা শুনবো বলে আমরা বড় বাসনা নিয়ে এসেছিলাম। বদনে কৃষ্ণ কথা তাই গৌর হরি হরি বলে বড় বাসনা এসেছিলাম। গৌর হে কৃপা করে বলো না গৌর হে কৃপা করে বলো না শুনি তোমার স্ত্রী বদনে মধুর কৃষ্ণ কথা বলো না তোমার শ্রীবদনে কৃষ্ণ কথা কৃপা করে বলো না শুনি। আমরা শুনে তপ্ত বাবা শুনে তপ্ত পরাণ জুড়ায় আমরা শুনে তপ্ত তোমার শ্রীবদনে মধুর কৃষ্ণ কথা শুনে তপ্ত পরাণ জুড়ায় শ্রীবদনে কৃষ্ণ কথা শুনে তপ্ত পরাণ জুড়ায় শ্রীবদনে কৃষ্ণ কথা কৃপা করে বলো না শুনি। মহাপ্রভু শিক্ষাষ্টকের শ্লোকের মাধ্যমে জানিয়ে দিলেন চেত দর্পণং মার্জনং মার্জনা ভাব মহাদাবাগ্নি নির্বাপনং নির্বাপানা শ্রেয় কৈরব চন্দ্রিকা বিকারণং নিত্যবুধুজীবনং আনন্দং অভিবর্ধনং প্রতিপদং পূর্ণং মৃত আস্বাদনং সর্বাত্মস্নবনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সংকীর্তন আরনা আরনা দিবে
আরে না অগণিত কথা, অসংখ্য কথা, যেমন সুখের কথা, দুঃখের কথা, আনন্দের কথা, বেদনার কথা, আঘাত প্রতিঘাতের কথা, পাওয়ার কথা, না পাওয়ার কথা, হারানোর কথা, জগতে কত কথা। কিন্তু জগৎ জুড়ে যত কথাই থাক, সে কথা যত ভালোই হোক, যত মূল্যবান হোক, কিন্তু কৃষ্ণ কথার উপরে কোনো কথা হয় না। এই কথার এত গুণ, এত শক্তি। এই কথা শ্রবণ কীর্তন স্মরণ মাত্র যার অন্তরে যত জ্বালাই থাক, সমস্ত জ্বালা যন্ত্রণা বিরহ বেদনা নিমিষে মিটে যায়। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, দৈহিক, মানসিক, সামাজিক, এই সমস্ত জ্বালা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো কৃষ্ণ কথা। দুটি অক্ষর যুক্ত নাম কৃষ্ণ। কত অমৃত সুধা দিয়ে নামটি গঠিত, গ্রহণ মাত্র দেখবেন তার মধ্যে আর কোনো যন্ত্রণা কাজ করে না। কিন্তু কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনলে বললে সমস্ত ব্যথা মুছে যায়, মুছে যায়। তাই তো নিরন্তর যদি এই কৃষ্ণ কথা যদি স্মরণে থাকে, এই ত্রিতাপ আপনার ধারের কাছেও আসতে পারবে না। দুঃখটা তো তখনই আমরা পাই যখন কৃষ্ণ কথা আমাদের বিস্মরণ হয়ে যায়, অর্থাৎ ভুল হয়ে যায়। কৃষ্ণকে আমরা যখন ভুলে যাই, কৃষ্ণ নাম যখন আমরা ভুলি, তখনই কষ্ট পাই। আর যখন তার নাম স্মরণে থাকে, কোনো কষ্ট, কোনো জ্বালা তাকে স্পর্শ করতে পারে না। তাই প্রভু শিক্ষাস্ত্রকে শ্লোকের মধ্য দিয়ে জানিয়ে দিলেন, কৃষ্ণ নাম প্রেম বিনা জীবের প্রাণ জোড়াবার মতো আর কিছু নাই। নিতাই গৌর হরিও, গৌর হরিব। শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত, শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত, শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত, শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত। বঞ্চিত হইল কৃষ্ণ দাস, বঞ্চিত হইল কৃষ্ণ দাস, বঞ্চিত হইল কৃষ্ণ দাস, বঞ্চিত হইল কৃষ্ণ দাস। বৈষ্ণব কবি কৃষ্ণ দাস আক্ষেপ করছে, তোমাদের সবার হলো, কেবল আমার ভাগ্যে কোনো লাগে। কেবল আমার ভাগ্যে তাই তো হলো না রে। এই প্রভাতকালে তোমরা গৌরীর সঙ্গ পেয়েছো, গৌরীর কৃপা পেয়েছো, গৌর বদনে প্রাণ ভরে কৃষ্ণ কথা শুনছো। তোমরা কত ভাগ্যবান, কত পূর্ণবান। আমাকে দেখো, আমার ভাগ্যে হলো না রে।
জানি কত জনমে অপরাধী আমি তাই বলব কত জনমে জনমের অপরাধী আমি কত জনমে অপরাধী তাই আমি আকাশপতিতে পড়ে রইলাম কত জন্মে অপরাধী আমি একা পথে পড়ে রইলাম কত জনমে অপরাধী গৌর বদনে কৃষ্ণ কথা আমার ভাগ্যে হলো না রে। আমি কত জনমে অপরাধী আমার ভাগ্যে কেবল আমার ভাগ্যে হলো না রে। আমি কত জনমে অপরাধী কেবল আমার ভাগ্যে না জানি কত
বৈষ্ণবগণ তোমরা আমার করো দয়া। তোমরা যে জনে জনে তোমরা হৃদয় গৌর হরি জনে জনে শক্তি একমাত্র তোমরা আমি তোমাদের ওই চরণে শরণাগত তোমরা জানে জানে শক্তি যিনি প্রত্যক্ষদর্শী অর্থাৎ যিনি সাক্ষাৎ লীলা দর্শন করছেন এবং সমস্ত লীলার কথা যিনি প্রতিটা পদের অভিপ্রায়ে বর্ণনা করে গেলেন, অথচ দেখুন না তিনি শেষে কি বললেন, তোমাদের সবার ভাগ্যেই হলো, আমার হলো না। আসলে এই কথাটি বলার অর্থ কি? ডক্টর মহানন্দজি বললে এই কথার অর্থ হচ্ছে এটা যে জীবনে প্রাপ্তি যার যত বেশি, অভাব তার জীবনে তত বেশি গো। জীবনে যে যত পায় তার কাছে এই অভাবটাই থেকে যায়। সবার ভাগ্য হলো, সবাই পেল, কেবল আমার হলো না, কেবল আমি একাই বঞ্চিত। আর এই ভাবনাই হচ্ছে একমাত্র প্রাপ্তির পরম উপায়। যেমন আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় সর্বক্ষণ মহাপ্রভুর সঙ্গেই ছিলেন। মহাপ্রভুর অশেষ কৃপাধন্য, যার সেবা ভাগ্য জীবনে মিলেছিল, অথচ উনি সবসময় বলতেন, প্রভু হলো না, হলো না। এই পতির পাবন অবতারে তোমার কৃপায় স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি জগতের কত ধনী মানি গরিব দুঃখী কাঙাল রাজা জমিদার ব্রাহ্মণ পণ্ডিত ছোট বড় যোগ্য অযোগ্য অধিকারী অনধিকারী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি মহাপাপী চাপাল গোপাল জগাই মাল হয় পর্যন্ত কুমার কেমন আমি একাই বঞ্চিত। প্রভু তোমার দাসের প্রতি কেবল তোমার কৃপা হলো না। তার হয়েছে বলেই তো সর্বদা তিনি এই কথাটাই বলে গেলেন, সবারই হলো, আমার হলো না। আর এই দৃঢ়তাই হচ্ছে একমাত্র কৃষ্ণ কৃপা লাভের উপায়। দৃঢ়তা বিনা কেই বা পেয়েছে গো। জীবনের উন্নতি সাধন করতে গেলে তার হৃদয়টা দৃঢ়তায় পরিপূর্ণ থাকতে হবে। যার মাঝে যত দৈন্য থাকবে সে তত এগিয়ে যেতে পারবে। আর জীবনে যে অহংকার করবে তার পতন হতে সময় লাগে না। এই জন্য ভক্ত যারা তার মধ্যে সবসময় এই দীনতাই, মহানন্দজি বললেন দীনতাই শ্রীকৃষ্ণ কৃপা লাভের উপায়। তাই বৈষ্ণব কবি কৃষ্ণ দাস সকল ভক্তের চরণে শরণাগত হইতে লাগলেন। শ্রীকৃষ্ণ চরিত গীত শুনি সবে পুলকিত,